দুটি ট্রেন যেমনটি বলছিলাম, দুটি ট্রেন এই মুহূর্তে বিলম্বে চলছে, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং 11 সিন্দুর গধূলি। যে দুটি ট্রেন সময় মতো ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং দীর্ঘ সময় বিলম্ব হবার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে। দর্শক, যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুরের চিত্র, যদি দেখায় যে যাত্রীর চাপ এবং যাত্রীদের যে ভোগান্তি, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ঢাকা থেকে কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং কোনটার শিডিউল বিপর্যয় রয়েছে সে সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। দর্শক, যদি দেখায় যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে, প্রথমেই রয়েছে 11 সিন্দুর গধূলি। যে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি, যার ফলে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 8টা বাজে 50 মিনিট এবং ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 8টা বাজে 23 মিনিট। এখনও প্রায় 25 মিনিটের মতো সময় রয়েছে। দেখা যাক সেই সময় অনুযায়ী সেই ট্রেনটি ছেড়ে যেতে পারে কিনা, কেননা এখন পর্যন্ত সেই ট্রেনটি কমলাপুরেই আসতে সক্ষম হয়নি। সুতরাং সম্ভাব্য সময় অনুযায়ীও সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হবে না। এবং পরবর্তীতে যদি দেখায় যে কুড়িগ্রাম এক্সপ্রেস, যেটি কুড়িগ্রামগামী যে ট্রেনটি, সেটি রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময়ে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়নি বা ট্রেনটি কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 10টা বাজে 30 মিনিট। সুতরাং এই ট্রেনটি 2 ঘন্টা 30 মিনিট এবং যে উপরের যে 11 সিন্দুর গধূলি রয়েছে সেটি প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো বিলম্ব হবে। সুতরাং দুটি ট্রেন এই মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এবং তার পরবর্তীতে যদি দেখায় যে দ্রুতযান এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই ট্রেনটি এই মুহূর্তে 7 নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছে, যার ফলে আশা করা যায় যে সেই ট্রেনটি যথাসময়ে হয়তো বা ছেড়ে যেতে পারবে। মহানগর এক্সপ্রেস, যেটি চট্টগ্রামগামী যে ট্রেনটি, সেটি 9টা বাজে 20 মিনিটে ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। লালমনি এক্সপ্রেস লালমনিহাটের উদ্দেশ্যে 9টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 9টা 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ঠিক রাত 10টায় ছেড়ে যাবে। দর্শক, এখানে দুটি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার ব্যতীত কোনোটিরই প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সুতরাং কোনো ট্রেনই এই মুহূর্তে কমলাপুরে আসতে সক্ষম হয়নি। যখনই কমলাপুরে আসবে এবং যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্মগুলো এখানে পর্যায়ক্রমে উল্লেখ করা হবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে এবং দুটি ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয়, এ সকল তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। দর্শক, যদি একটু প্ল্যাটফর্মের চিত্র যদি দেখায় যে যাত্রীদের যে দীর্ঘ সময় অপেক্ষা এবং দীর্ঘ ভোগান্তি, সে তথ্য এবং চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যেমনটি দেখছেন যে আমি এই মুহূর্তে রয়েছি 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি এবং যেমনটি দেখছেন যে এখানে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষামান রয়েছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির। যদি একটু আপনাদের বলে রাখতে চাই যে যারা পরিবার পরিজন নিয়ে এসে থাকেন তারা ট্রেন ছাড়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বেই তারা প্ল্যাটফর্মে এসে থাকেন এবং অন্যদিকে যদি শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে দেখা যায় পূর্বে যে অগ্রিম যে সময় হাতে রেখে আসার সময়টি এবং পরবর্তীতে শিডিউল বিপর্যয়ের যে সময়, সেটি দুটি একত্রিত হলে দীর্ঘ সময় তাদের প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা, যেহেতু এই ট্রেনটি 2 ঘন্টা বিলম্ব হবে, সুতরাং আরও প্রায় 1 ঘন্টা ধরে, সুতরাং 3 ঘন্টার মতো তারা যে এই প্ল্যাটফর্মে সেখানে অবস্থান করছে, যার ফলে এখানে অনেকেই পরিবারের সদস্য, যেমনটি আপনাদের একটু বলতে চাই যে নারী সদস্য এবং বাচ্চা এবং প্রবীণ সদস্যদের নিয়ে ভ্রমণ করে থাকে, যার ফলে দেখা যায় যে তাদের মধ্যে দুর্ভোগ সেটি অনেকটা তীব্রতা আকার ধারণ করে। যেমনটি দেখছেন যে পুরো প্ল্যাটফর্ম জুড়ে যে যাত্রীদের যে সমাগম এবং যাত্রীদের যে দীর্ঘ অপেক্ষা সেটি এই মুহূর্তে দৃশ্যমান। অন্যান্য প্ল্যাটফর্মে ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। তবে দর্শক, আপনাদের বলতে চাই যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষত আপনাদের যদি একটু বলি যে ঢাকার কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে। বিশেষ করে যদি বলি যে ঢাকার কমলাপুর রেল স্টেশন, সেটি প্রতিটি প্ল্যাটফর্মে এবং প্রতিটি স্থানে ফ্রি ইন্টারনেট সেবা এই মুহূর্তে পুরোদমে যে যাত্রীদের দেওয়া হচ্ছে, সেটি যদি একটু বলে রাখতে চাই যে যাত্রীরা এই বিভিন্ন পিলারের সাথে স্ক্যানিং ব্যানার থাকে, সেই স্ক্যানিং করার মাধ্যমে যে ফ্রি ইন্টারনেট সেবার অ্যাক্সেস সেটি পেয়ে থাকবে
এবং পাশাপাশি আমরা দেখেছি যে কয়েকটি ট্রেনে ইতিমধ্যেই যে ফ্রি ইন্টারনেট যে ভ্রমণরত অবস্থায় যাতে যাত্রীরা ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে আমরা দেখেছি স্টারলিংকের যে ইন্টারনেট সেটি কয়েকটি ট্রেনে স্থাপন করা হয়েছে। দর্শক, আপনাদের যদি আজকে একটু বলে রাখি যে আমরা বেশ কয়েকটি ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি দেখতে পেরেছি। নকশিকাতা এক্সপ্রেস সেটি 3 ঘন্টার বেশি বিলম্বে তার পরবর্তীতে ছেড়ে গিয়েছে। রাজশাহী কমিউটার সেটিও 1.5 ঘন্টার মতো বিলম্বে তার পরবর্তীতে ছেড়ে গিয়েছে। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে নকশিকাতা এক্সপ্রেস খুলনাগামী ট্রেনটি সেটি 3 ঘন্টারও অধিক সময় বিলম্বে ছেড়ে গিয়েছে। রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জগামী যে ট্রেনটি সেটিও আমরা দেখেছি 1.5 ঘন্টা বিলম্বে ছেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে 11 সিন্দুর গোধূলি সেটি 2 ঘন্টা 10 মিনিটের সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এবং সেই 2 ঘন্টা 10 মিনিট পরবর্তীতেও সেটি হয়তো বা ছেড়ে যেতে সক্ষম হবে না, কেননা এখন পর্যন্ত সেই ট্রেনটি কমলাপুরি আসতে সক্ষম হয়নি এবং আরও কতটা সময় প্রয়োজন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এবং অন্যদিকে যদি বলি কুড়িগ্রাম এক্সপ্রেস, সেই ট্রেনটিও এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং সেটিও প্রায় 2 ঘন্টা 30 মিনিট যে এগিয়ে যে সম্ভাব্য সময় সেটি দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের দীর্ঘ যে যাত্রীদের যে অপেক্ষা এবং ট্রেন শিডিউল বিপর্যয়ের ফলে যে ভোগান্তি, সকল তথ্য এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং অন্যদিকে কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।